নমস্কার, আমার আরেকটি বাংলা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরে সোজা চলে গেলাম চেন্নাই থেকে এবার আমরা কাঞ্চিপুরম যাচ্ছি। আমরা এখন কাঞ্চিপুরম যাচ্ছি। চেন্নাই থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে চলেছি, এবার কাঞ্চিপুরম যাচ্ছি। কাঞ্চিপুরমকে বলা হয় সিটি অফ 1000 টেম্পলস, মানে 1000 মন্দিরের নগরী। দেখা যাক কি আমাদের অভিজ্ঞতা কেমন হয়, নিশ্চয়ই ভালো লাগবে। রাস্তাটা বেশ সুন্দর হলেও অনেকটা রাস্তা, যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। सिर्फ मंदिर ही देखा होगा, और कुछ नहीं देखा होगा वहाँ? और कुछ नहीं है सर, वो सारी वगैरह है। ये तो मंदिर के फेमस है, मंदिर के लिए फेमस है, सिटी ऑफ 1000 टेम्पल्स, टेम्पल सिटी है। We are going through NH48, Salamangalam Road. পৌঁছে গেছি কাঞ্চিপুরম। পৌঁছেই হোটেলে জিনিসপত্র রেখেই খাওয়া দাওয়া সেরে মন্দির দর্শন শুরু করলাম। প্রথমেই গেলাম কাঞ্চি কামাক্ষী মন্দির। এই পবিত্র মন্দিরটি শহরের একদম মধ্যস্থলে অবস্থিত। বলা যায় এই মন্দিরটাকে কেন্দ্র করেই পুরো শহরটা গড়ে উঠেছে। এমনকি শিব মন্দির বা বিষ্ণু মন্দিরও এই মন্দিরকে কেন্দ্র করে চারিপাশে অবস্থিত। এই মন্দিরে প্রবেশের কয়েকটি দ্বার বা গোপুরম আছে। এই দ্বারগুলো অসাধারণ ভাস্কর্য শিল্পের নিদর্শন ও অতি সুন্দর। শুধুমাত্র দক্ষিণের দ্বারটি জনসাধারণের প্রবেশের জন্য খোলা আছে। আর তার সামনেই আছে পঞ্চগঙ্গা। মনে হয় এটি 5টা মহানদীর মিলনের মুক্ত প্রতীক। এটা তুলসী মঞ্চ এখানকার। মূল মন্দিরটি চূড়া পুরোটা সোনা দিয়ে মোড়া। দূর থেকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল এবং সেটাও একটা অসাধারণ শিল্পকার্যের নিদর্শন। প্রায় 5 একর জমির ওপর তৈরি 1600 বছরের পুরনো এই মন্দিরটাকে ভালোবেসে সবাই কামাক্ষী আম্মন মন্দিরও বলে। কামাক্ষী মানে কামাক্ষী বাংলাতে যাকে বলে, কামাক্ষী আমন মন্দির বা কামাক্ষী আমন টেম্পল। এই পবিত্র মন্দিরটি দেবী কামাক্ষীর নামে উৎসর্গীকৃত। ইনি হচ্ছেন মা পার্বতীরই আর এক রূপ। ইনি উর্বরতা, প্রাচুর্য, বন্ধাত্ম নাশিনী, প্রেম ও শক্তির প্রতীক। এটি 51টি শক্তিপীঠের অন্যতম। দেবীর নাভি এখানে পড়েছিল। মুখ্য মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ, তাই জন্য ছবি দেখাতে পারলাম না। মন্দিরের দেবী মূর্তিটি চতুর্ভুজা, 4 বাহু বিশিষ্ট। পেছনের 2টি হাতের একটিতে আঁখ বা ইক্ষু দিয়ে তৈরি ধনুক ও আরেকটি হাতে 5টি তীর আছে। এই 5টি তীর আমাদের পঞ্চ ইন্দ্রিয় বা আমাদের অনুভূতির প্রতীক। সামনের 2টি হাত আশীর্বাদ এবং বরাভয় প্রদান করছে। এই কামাক্ষী শব্দটিতে কয়েকটি জিনিস লুকিয়ে আছে।
কা মানে সরস্বতী, মানে যিনি বিদ্যার প্রতীক। মা মানে লক্ষ্মী, মানে যিনি ধন সম্পদের প্রতীক। আর অক্ষী মানে চোখ। ইনি সেই দেবী যার চোখে মা লক্ষ্মী এবং মা সরস্বতী বিরাজ করছেন। আর এই ত্রয়ী শক্তির মিলনেই তৈরি হয়েছে দেবী কামাক্ষী। আসলে মা কামাক্ষী শান্ত, স্নিগ্ধ, পবিত্র প্রকৃতির স্বরূপ এবং সৌন্দর্য ও উর্বরতার প্রতীক। এই প্রকৃতির অতীন্দ্রিয় সবথেকে উৎকৃষ্ট এবং সৌন্দর্যের মূর্ত প্রতীক এই নারী, এই নারী শক্তি। অপূর্ব মন্দিরটা দেখে মন ভরে গেল। এখানে সকাল সন্ধে ভোগও বিতরণ করা হয়, কিন্তু এটা সীমিত সময়ের জন্যই করা হয়। এই মন্দিরের ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ, আলো ছাড়া খেলা মিলে একটা মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। সত্যি ভালো লাগলো মন্দিরটা দেখে। এগুলো বসার জায়গা। কুমারকোট্টা মুরুগান মন্দির একটি সুন্দর হিন্দু মন্দির, যেটা কাঞ্চি কামাক্ষী মন্দিরের কাছে অবস্থিত, এবং এই মন্দিরটি সুব্রমণিয়া স্বামী টেম্পল নামে পরিচিত। এটি ভগবান মুরুগানের নামে উৎসর্গীকৃত, যিনি হিন্দু গড অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের দেবতা। এই যুদ্ধের দেবতা মুরুগান মা পার্বতী এবং ভগবান শিবের পুত্র সন্তান। এই দেবতা আমাদের ভগবান কার্তিকেরই অন্য একটি রূপ। কথিত আছে এই সেই স্থান যেখানে ভগবান মুরুগান তার ধনুকের তীরগুলি লাভ করেছিলেন। এই তীরগুলি দিব্য তীর, অর্থাৎ বিশেষ শক্তিযুক্ত তীর। প্রাচীন মন্দিরটি অনেকাংশে নষ্ট হয়ে যাওয়াতে এটাকে রিফর্ম করে 1915 সালে পুনরায় নির্মাণ করা হয়েছে। তবে এখানে একটি মণ্ডপম বা মঞ্চ আছে, যেটা 11th সেঞ্চুরি তৈরি হয়েছিল এবং এখনও অনেকাংশে অক্ষত আছে। এই মন্দিরের স্থাপত্য এবং তার কারুকার্য যেমন অতুলনীয়, তেমনি এর রঙের কলা কৌশলও এক কথায় অপূর্ব। ভারতবর্ষে কার্তিকেয় বা কার্তিকের মন্দির অনেক আছে, কিন্তু তার মধ্যে এই কাঞ্চিপুরমে অবস্থিত মন্দিরটির বিশেষ মান্যতা আছে। দেখে খুবই ভালো লাগলো এই মন্দিরটি, অপূর্ব সুন্দর। শ্রী কচ্ছপেশ্বরার মন্দির। এই মন্দিরটি কাঞ্চিপুরমের সিটি সেন্টার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটা তৈরি করেছিলেন পল্লব রাজারা, আর এটাকে পুনর্নির্মাণ করেছিলেন বিজয়নগরের রাজারা। এটি একটি শিব পার্বতীর মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে ভগবান শিবকে কচ্ছপেশ্বরার বলা হয় এবং মা পার্বতীকে বলা হয় সৌন্দর্য অম্বিকায়। কথিত আছে ভগবান বিষ্ণু এই মন্দিরে কুর্ম বা কচ্ছপের রূপ ধারণ করে শিবকে পুজো করেছিলেন। এই কচ্ছপ রূপে পুজো করার জন্যেই এই ভগবান শিবকে এখানে কচ্ছপেশ্বরার বলা হয়। ব্যাপারটা একটু বেশ অন্যরকম এবং উচ্চ মার্গের, কারণ একজন ভগবান
বিষ্ণু, তিনি আরেকজন ভগবান শিবকে পুজো করেছেন। এটা খুবই আনইউজুয়াল ব্যাপার। মন্দির সংলগ্ন বেশ বড় একটা নন্দী মূর্তি আছে। নন্দী মানে ষাঁড়। শিবের বাহন ষাঁড়ের মূর্তি সব শিব মন্দিরই একটা করে থাকে। মন্দির পরিসরের মধ্যে ডান দিকে একটা বিশাল বটগাছ আছে, আর বাঁদিকে আছে একটি দুর্গা মন্দির, এবং মুখ্য মন্দিরের কাছাকাছি ছোট একটি গণেশ মন্দির আছে। এই মন্দিরটি একটি বিশাল বড় চত্বরের মধ্যে অবস্থিত। এর একদিকে একটা বিশাল জলাশয় আছে। এখানে দেখলাম সব মন্দিরেই একটি করে জলাশয় আছে, যেটাকে এরা গঙ্গার সিম্বল বলে মনে করে। মন্দিরটা খুব সুন্দর, কিন্তু রেনোভেশনের কাজ চলছিল বলে আমরা ভালো করে দেখতে পারিনি। কিন্তু তবু যা দেখলাম তাতেই আমরা বেশ মুগ্ধ হলাম। এর পরের ভিডিওগুলোতে অন্যান্য দিনের, মানে এর পরের সব দিনের মন্দির দর্শনের আরও অভিজ্ঞতা শেয়ার করব। সাথে থাকুন। আজ এই পর্যন্তই রইল আমাদের কাঞ্চিপুরমের প্রথম দিনের মন্দির দর্শনের অভিজ্ঞতার বর্ণনা। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।